Assalamu alaikum. This is Sadia Islam Prami, your instructor from Interactive Cares. And আজকে আমরা ওভারঅল একটা ইন্ট্রোডাকশন জানছি অল ওভার আমাদের এই পার্টিকুলার মডিউলটাতে আমরা এক্স্যাক্টলি কি কি জিনিস শিখবো তা নিয়েই। সো লেটস স্টার্ট। ফার্স্ট অফ অল এই মডিউলটাতে আমরা আর একটু মিড রেঞ্জের কিছু ইংলিশ লেসেন্স রেখেছি। সো বলতে পারেন যে বিগিনার লেভেলের যে একদমই ইন্ট্রোডাক্টরি যে ইংলিশ লেসেন্স, ফর এক্সাম্পল আমরা টেন্স শিখেছি, ডিফারেন্ট পার্টস অফ স্পিচ শিখেছি, সেন্টেন্স স্ট্রাকচার শিখেছি, এগুলো সব কিন্তু আমাদের একদম বেসিক মডিউলটাতে ছিল। আমাদের এই মিড রেঞ্জ মডিউলে আমরা একদম স্টার্টিংয়েই উই আর ফোকাসিং অন আওয়ার বেসিক ইংলিশ প্রনাউন্সিয়েশন। কারণ আমরা যখন গ্রামার শিখে ফেলি এর পরে হোয়াট উই রিয়েলি নিড টু লার্ন is how to pronounce words perfectly, right? So এই পারফেক্ট প্রনাউন্সিয়েশনের জন্য আমাদের এইখানে একটা পার্টিকুলার লেসন আছে যেখানে আমরা অল অ্যাবাউট দ্য ফোনেমিক চার্ট শিখেছি। মানে আমরা যখন উচ্চারণ করতে যাই অথবা লেটস সে আমরা একেবারেই নিউ একটা ওয়ার্ড শিখলাম, অল দ্য টাইম ইজ ইট পসিবল যে এরকম নতুন শব্দগুলোকে আমি আরেকবার আমার ইংলিশ টিচারকে প্রশ্ন করব যে স্যার বা ম্যাডাম এই পার্টিকুলার ওয়ার্ডটাকে কিভাবে উচ্চারণ করে? কন্টিনিউয়াসলি ইটস নট পসিবল টু ফাইন্ড এ টিচার লাইক দিস। সো আপনি নিজেই নিজের টিচার কিভাবে হবেন? যে কোনো নতুন ওয়ার্ড যখনই শিখেন আপনি যদি ডিকশনারিতে সার্চ করেন দেখবেন এই যাবতীয় কিছু অক্ষর সেখানে থাকবে। এই অক্ষরগুলো এর জন্যই আমি আপনাদেরকে এই পার্টিকুলার লেসনটার মধ্যে শিখিয়ে দিচ্ছি, যেখানে আমরা এই অক্ষরগুলোর সাথে যখন পরিচিত হয়ে যাব we will perfectly understand যে এই পার্টিকুলার ওয়ার্ডটাকে কিভাবে উচ্চারণ করতে হয়। এগুলো কিন্তু আমাদের এই লেসনগুলোর মধ্যে দেখলেই আপনি বুঝে যাবেন। আমরা এখানে হাউ টু প্রনাউন্স ভাওয়েলস, হাউ টু প্রনাউন্স কনসোনেন্টস, ভাওয়েলস এর মধ্যে আবার there is another particular thing called diphthongs. diphthongs হচ্ছে যখন টু অর মোর ভাওয়েলসকে আমি একই সাথে উচ্চারণ করি। তো এই যাবতীয় কিছু লেসেন্স আমরা এই এন্টায়ার মডিউলের মধ্যে আমরা পাচ্ছি। সো আজকে আমরা এই ফোনেমিক চার্টটাকে এত ব্রেকডাউন করছি না, সেটা আমরা সেই লেসনে দেখবো। এরপর আমাদের আরেকটা পার্টিকুলার লেসন, সেটা হবে অল অ্যাবাউট ব্রিটিশ অ্যান্ড আমেরিকান ইংলিশ। সো যারা ওভারঅল উচ্চারণ শিখছেন এবং বেসিক যাদের ইংলিশটা শেখা হয়ে গিয়েছে তারা যদি আরেকটু ডেভেলপ করতে চান, তারপরেই কিন্তু হোয়াট দে ওয়ান্ট ইজ আমরা একটা অ্যাকসেন্ট ডেভেলপ করতে চাই, রাইট? নাও এর আগে অবশ্যই বলে যাই যে যেই অ্যাকসেন্টে আপনি কথা বলেন না কেন, কোনো অ্যাকসেন্টকেই বিকৃত করে বলা উচিত না এবং অ্যাট দ্য সেম টাইম কাউকেই ছোট করে বলছি না। ব্রিটিশ এবং আমেরিকান ইংলিশ অ্যাকসেন্টসগুলোই কি পুরো পৃথিবীর একদম পারফেক্ট ইংলিশ? নো, বিকজ আমরা যদি বাংলাদেশি অ্যাকসেন্ট বা ইন্ডিয়ান অ্যাকসেন্টের কথা বলি এগুলোও ভুলের কিছু না, কিন্তু আমরা যখনই ইংরেজি শিখি এটার একটা অ্যাডভান্সড লেসন হিসেবেও কিন্তু আমরা ব্রিটিশ এবং আমেরিকান অ্যাকসেন্টটা আমরা নিজেরা গ্র্যাব করতে চাই ওর আমরা শুনে বুঝতে পারি এইরকম একটা ধারণা আমরা গেইন করতে চাই। অ্যান্ড ফর দ্যাট রিজন এখানে আমাদের 3টি লেসন আছে। আমরা এটাকে ডিভাইড করেছি যে ব্রিটিশ এবং আমেরিকান ইংলিশের মধ্যে দেয়ার আর ডিফারেন্সেস রিগার্ডিং ভোকাবুলারি। সেম ওয়ার্ডটাকে ব্রিটিশরা একটা বলে, আমেরিকানসরা একটা বলে। জানেন কি? লেটস সে লিফট, আমরা যেটা লিফট বলি না, এই লিফটকে কেউ কেউ বলে লিফট, কেউ কেউ বলে এলিভেটর। আবার ঠিক একই রকম ভাবে প্যান্টসকে কেউ কেউ বলে প্যান্টস, কেউ কেউ বলে ট্রাউজার্স। এই যে কথাগুলো আমরা হয়তো জেনেছি এতদিন যে দুটোই হয়তো বলা যায়। হাউএভার ব্রিটেনে এবং আমেরিকাতে কিন্তু ডিফারেন্ট টাইপস অফ ভোকাবুলারি হয়, ঠিক আছে? সো আমরা কোথায় কি বলে, কোন ওয়ার্ডস গুলো ইউজ করা হয় এগুলো আমরা অবশ্যই এই লেসনে দেখে নিব। দেন উই হ্যাভ ব্রিটিশ অ্যান্ড আমেরিকান প্রনাউন্সিয়েশন। সো অবশ্যই এই দুটোর অ্যাকসেন্টের মধ্যে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে দ্য প্রনাউন্সিয়েশন, তাদের কিভাবে উচ্চারণ করতে হয়। ফর এক্সাম্পল দ্য সেম ওয়ার্ড যেটা পানি, পানির ইংলিশ ওয়াটার। তো ওয়াটারকে আমি হয়তো এভাবে বলছি ওয়াটার, আমেরিকান ইংলিশ হিসেবে তারা টিটাকে হালকা করে ডি উচ্চারণ করবে, আরটাকে তারা স্ট্রংলি উচ্চারণ করবে বিকজ ইটস রাইট next to a vowel. So Americans এটাকে বলবে water, water, water. And the British তারা কি দেখবে? তারা দেখবে যে এখানে যেহেতু একটা টি আছে right next to a vowel, এই টিটাকে তারা ঠ বলবে, ঠ। একেবারেই ডি হবে না, ঠ হবে। অ্যান্ড আর যেহেতু আছে আমাদের পুরো ওয়ার্ডের শেষে যখন তারা দেখে আর, অ্যান্ড সেই আরটা ঠিক আগে একটা vowel, তখন আরটাকে তারা অনুচ্চারিত করে রাখে। So therefore the word will be water, water. সো বুঝতেই পারছেন যে অফকোর্স দেয়ার আর ডিফারেন্সেস উইথ দ্য প্রনাউন্সিয়েশন। শুধুমাত্র কি এই টি অ্যান্ড আর দিয়ে ডিফারেন্সেস? নো, আরো অনেক ডিফারেন্সেস আছে, আমরা উইথ এক্সাম্পলস শিখবো আমাদের এই লেসনে। নেক্সট উই অলসো হ্যাভ ইংলিশ এবং আমেরিকান। আমরা যখন ইংলিশের কথা বলি আমেরিকান অ্যান্ড ব্রিটিশের মধ্যে আরেকটা ডিফারেন্স হচ্ছে দেয়ার স্পেলিং অ্যান্ড এখানে পাশাপাশি কিছু গ্রামার। সো স্পেলিং অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম গ্রামারেরও কিছু ডিফারেন্সেস আছে, সেগুলো নিয়েও আমরা আরেকটা লেসনে আলোচনা করব। এই গেল। এরপর
আমরা যখনই ইংলিশ বেসিক কিছু পার্ট শিখে ফেলি আমাদের কর্পোরেট কমিউনিকেশন নিয়ে অনেকের অনেক কনফিউশন থাকে। হয়তো আপনি এই ভিডিওটা দেখছেন বা ওভারঅল ইংলিশ স্পোকেনের ক্লাসেসগুলো করছেন অনলাইনে, বিকজ আপনার কাছে মনে হয় যে আমি যখন কর্পোরেট ওয়ার্ল্ডে চলে যাই সেখানে আমি একটা প্রেজেন্টেশন কিভাবে দিব, মিটিংয়ে কথা বলবো কিভাবে, প্রপারলি প্রফেশনালি আমি বসের সাথে কথা বলবো কিভাবে, কলিগসের সাথে কথা বলবো কিভাবে, কোনো ঝগড়ার মতো পরিস্থিতি চলে আসলে সেটাকে আমি ইন ইংলিশ সামলাবো কিভাবে। সো ইন দ্যাট কেস আমরা এখানে আরো বেশ কিছু লেসেন্স এখানে রেখেছি। অ্যাজ ইউ ক্যান সি হিয়ার, বেসিক কর্পোরেট কমিউনিকেশনের উপরে বেশ কিছু লেসেন্স আছে। We have email writing, formal request and rejection. এর অর্থ হচ্ছে আমি হয়তো কোনো কিছু একটা চাচ্ছি আমার বসের থেকে, কলিগের থেকে, ফর অর এনিওয়ান এলস। সো চাওয়াটা যাতে আমার রুড না শোনায়, সো ফর্মালি কিভাবে রিকোয়েস্ট করব এবং ফর্মালি কিভাবে নো বলে দিব, রিজেক্ট করে দিব, তা নিয়েও আমাদের এই লেসন আছে। উই অলসো হ্যাভ হাউ টু গিভ আ প্রপার প্রেজেন্টেশন। সো প্রেজেন্টেশনের কিভাবে তৈরি করব থেকে শুরু করে কিভাবে ডেলিভার করব পুরোটুকুই কিন্তু আমাদের এই লেসনে কভার্ড আছে। এর পাশাপাশি মিটিং, বেসিক একটা মিটিং এর সময় কিভাবে মিটিংটা শুরু করব, কিভাবে মিটিং এ শেষ করব, মাঝে কি বলবো, মিটিং থেকে যদি কেউ উঠে যেতে চায় তখন আমি কি বলবো, হাউ টু ইন্টারাপ্ট সামওয়ান পোলাইটলি, এই সবগুলোই আমরা এই লেসনে কনভার্ট করব। এন্ড অলসো উই হ্যাভ কর্পোরেট কনফ্লিক্ট, যদি কোনো কনফ্লিক্ট অ্যারাইজ করে ফেলে, ইফ দেয়ার আর এনি কনফিউশনস, সেই কনফিউশনস গুলোকে নিজেরা কিভাবে আমরা মিটমাট করব, ঝগড়া বিবাদ এগুলো কিভাবে টোটালি প্রতিরোধ করব, কিভাবে পোলাইটলি সবার সাথে কথা বলবো, এই নিয়েও উই হ্যাভ আ কাপল অফ ভিডিওস। সো এই মডিউলটার মধ্যে এক্সাক্ট ব্রেকডাউনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। সো হাউ ক্যান উই প্র্যাকটিস? সো প্র্যাকটিস যখনই আমরা করি আমি বলি দ্যাট দিজ আর আ কাপল অফ পিলার্স। ফার্স্ট অফ অল, আপনি যে লেসন্স গুলো দেখছেন ইউ আর লার্নিং। হাউএভার এই লার্ন করলে শুধুমাত্র আমি ফার্স্ট স্টেপ পার করেছি। লার্ন করা মানে এই না যে এই প্রপারলি এই ব্যাপারটায় আপনার ব্রেইনে থাকবে এবং ইউ উইল বি সাকসেসফুল। অ্যাবসলিউটলি নট। আপনি জাস্ট ভিডিওগুলো দেখলেন, এরপরে ইউ হ্যাভ টু ট্রেন। প্রত্যেকটা ভিডিওতে আমিই বলে দেই যে আমার সাথে সাথে ওয়ার্ডটা বলুন, 3 টাইমস বলুন, 5 টাইমস বলুন, ভিডিওটাকে পজ করে বারবার বলুন। আমি নিজেই কিন্তু ইনস্ট্রাকশনস দিয়ে দিই। সো ইউ হ্যাভ টু ফলো দেম। সো ইউ হ্যাভ টু ফলো মাই ইনস্ট্রাকশনস এজ ওয়েল। অ্যান্ড তারপরে আপনার প্র্যাকটিস করতে হবে বারবার। ইউ হ্যাভ টু ওয়াচ দ্য ভিডিও অ্যাজ মেনি টাইমস এজ পসিবল, হয় লিখে লিখে নয়তো অন্য ফ্রেন্ডের সাথে কথা বলে। অ্যান্ড দ্যাট ইজ হাউ ইউ হ্যাভ টু প্র্যাকটিস। বিকজ আমরা যেহেতু ইংরেজি শিখছি, আমরা কিন্তু শুধুমাত্র রাইটিং এর জন্য শিখছি না। Our main focus is to properly understand English, to communicate in English. শুধু writing না, writing, listening, speaking, reading and everything. So একেবারেই যদি আমরা পারফেক্টলি আমাদের ইংলিশ স্পোকেনটা ডেভেলপ করতে চাই, we need to speak, we need to practice as much as possible so that we can finally achieve success. So with that, আজকের আমাদের এই পার্টিকুলার ভিডিওটা ends here. Yes, এখানে আমরা হয়তো প্রোডাক্টিভলি কোনো কিছু শিখিনি, but this was just an introduction. আমাদের এই এন্টায়ার মডিউলে আমরা কি কি শিখবো তার উপরে। সো মেক শিওর আপনি পরবর্তী লেসেন্স গুলো খুব ভালোভাবে দেখবেন। And as I have said, practice well. দেখা হবে পরের লেসনে।